بسم الله الرحمن الرحيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون بسم الله الرحمن الرحيم যদি আমি তাদের কাছে ফেরেশতাও নাজিল করতাম মৃতেরাও তাদের সাথে কথা বলতে থাকত এবং সারা দুনিয়ার সমস্ত জিনিসও তাদের চোখের সামনে একসাথে তুলে ধরতাম তাহলেও তারা ঈমান আনত না তবে তারা ঈমান আনুক এটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে অবশ্য অন্য কথা কিন্তু বেশিরভাগ লোক অজ্ঞের মতো কথা বলে থাকে আর এভাবে আমি সব সময় মনুষ্য জাতীয় শয়তান ও জিন জাতীয় শয়তানদেরকে প্রত্যেক নবীর দুশমনে পরিণত করেছি তারা ধোঁকা ও প্রতারণার ছলে পরস্পরকে চমকপ্রদ কথা বলত তোমার রব চাইলে তারা এমনটি কখনো করত না কাজেই তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও তারা মিথ্যা রচনা করতে থাকুক ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون এসব কিছু আমি তাদেরকে এজন্য করতে দিচ্ছি যে যারা আখিরাত বিশ্বাস করে না তাদের অন্তরে সুদৃশ্য প্রতারণার প্রতি ঝুঁকে পড়ুক তারা এর প্রতি তুষ্ট থাকুক এবং যেসব দুষ্কর্ম তারা করতে চায় সেগুলো করতে থাকুক এমত অবস্থায় আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন মীমাংসাকারীর সন্ধান করব অথচ তিনি পূর্ণ বিস্তারিত বিবরণ সহ তোমাদের কাছে কিতাব নাজিল করেছেন আর যাদেরকে আমি তোমার আগে কিতাব দিয়েছিলাম তারা জানে এই কিতাবটি তোমার রবেরই পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছে কাজী তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হও না সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার রবের কথা পূর্ণাঙ্গ তার ফরমান সমূহ পরিবর্তন করার কেউ নেই এবং তিনি সবকিছু শুনেন ও জানেন আর হে মুহাম্মদ যদি তুমি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকের কথায় চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে তারা তো চলে নিছক আন্দাজ অনুমানের ভিত্তিতে এবং তারা কেবল আন্দাজ অনুমানই করে থাকে إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه
وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون আসলে তোমার রবই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে আছে আর কে সত্য সরল পথে অবিচল রয়েছে। এখন যদি তোমরা আল্লাহর আয়াতসমূহ বিশ্বাস করে থাকো তাহলে যে পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তার গোশত খাও। যে জিনিসের উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে সেটি না খাওয়ার তোমাদের কি কারণ থাকতে পারে? অথচ যেসব জিনিসের ব্যবহার আল্লাহ নিরুপায় অবস্থা ছাড়া অন্য সব অবস্থা হারাম করে দিয়েছেন সেগুলোর বিশদ বিবরণও তিনি তোমাদের জানিয়ে দিয়েছেন। অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে এই যে তারা জ্ঞান ছাড়া নিছক নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকে। তোমার রব এই সীমাল অতিক্রমকারীদেরকে খুব ভালো করেই জানেন। তোমরা প্রকাশ্য গুনাহসমূহ থেকে বাঁচো এবং গোপন গুনাহসমূহ থেকেও। যারা গুনাহে লিপ্ত হয় তাদেরকে নিজেদের সব কৃতকর্মে প্রতিফল ভোগ করতেই হবে। আর যে পশুকে আল্লাহর নামে জবেহ করা হয়নি তার গোশত খেও না, এটা অবশ্যই মহাপাপ। শয়তানরা তাদের সাথীদের অন্তরে সন্দেহ ও আপত্তির উদ্ভব ঘটায় যাতে তারা তোমাদের সাথে ঝগড়া করতে পারে, কিন্তু যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হবে। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وما يمكرون إلا بأنفسهم وما يشعرون যে ব্যক্তি প্রথমে মৃত ছিল পরে আমি তাকে জীবন দিয়েছি এবং তাকে এমন আলো দিয়েছি যার উজ্জ্বল আভায় সে মানুষের মধ্যে জীবন পথে চলতে পারে। সে কি এমন ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের বুকে পড়ে আছে এবং কোনো ক্রমে সেখান থেকে বের হয় না? কাফেরদের জন্য তো এভাবেই তাদের কর্মকাণ্ডকে সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে। আর এভাবে প্রতিটি লোকালয়ে আমি অপরাধীদের লাগিয়ে দিয়েছি যাতে তারা নিজেদের প্রতারণা ও প্রবঞ্চনার জাল ছড়াতে পারে। আসলে নিজেদের প্রতারণার জালে তারা নিজেরাই আবদ্ধ হয়, কিন্তু তারা এর চেতনা রাখে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون তাদের সামনে কোনো আয়াত এলে তারা বলে, আল্লাহর রাসূলদেরকে যে জিনিস দেয়া হয়েছে যতক্ষণ না তা আমাদের দেয়া হয় ততক্ষণ আমরা মানব না। আল্লাহ নিজের রিসালাতের কাজ কাকে দিয়ে কিভাবে নেবেন তা তিনি নিজেই ভালো জানেন। এই অপরাধীরা নিজেদের প্রতারণা ও কূটকৌশলের অপরাধী আল্লাহর কাছে অচিরেই লাঞ্ছনা ও কঠিন আযাবের সম্মুখীন হবে। প্রকৃতপক্ষে আল্লাহ যাকে সত্য পথ দেখাবার সংকল্প করেন তার বক্ষ দেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন,
আর যাকে তিনি গোমরাহিতে নিক্ষেপ করার সংকল্প করেন তার বক্ষ দেশ সংকীর্ণ করে দেন এবং এমনভাবে তাকে সংকৃত করতে থাকেন যে ইসলামের কথা চিন্তা করতেই তার মনে হতে থাকে যেন তার আত্মা আকাশের দিকে উড়ে যাচ্ছে। এভাবে আল্লাহ সত্য থেকে দূরে পলায়ন ও সত্যের প্রতি ঘৃণার আবিলতা ও অপবিত্রতা বেঈমানদের উপর চাপিয়ে দেন। وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون অথচ এই পথটি তোমাদের রবের সোজা পথ আর তার নিদর্শনগুলো তাদের জন্য সুস্পষ্ট করে দেয়া হয়েছে যারা উপদেশ গ্রহণ করে। তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে শান্তির আবাস এবং তিনি তাদের অভিভাবক, কারণ তারা সঠিক কর্মপদ্ধতি গ্রহণ করেছে। যেদিন আল্লাহ তাদের সবাইকে ঘেরাও করে একত্র করবেন সেদিন তিনি জিনদের সম্বোধন করে বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো মানুষদেরকে অনেক বেশি তোমাদের অনুগামী করেছ। মানুষদের মধ্য থেকে যারা তাদের বন্ধু ছিল তারা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্য থেকে প্রত্যেককে খুব বেশি ব্যবহার করেছে এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে এখন আমরা সেখানে পৌঁছে গেছি। আল্লাহ বলবেন, বেশ, এখন আগুনই তোমাদের আবাস, সেখানে তোমরা থাকবে চিরকাল। তা থেকে রক্ষা পাবে একমাত্র তারাই যাদেরকে আল্লাহ রক্ষা করতে চাইবেন। নিঃসন্দেহে তোমাদের রব জ্ঞানময় ও সব কিছু জানেন। দেখো, এভাবে আমি আখিরাতে জালেমদেরকে পরস্পরের সাথী বানিয়ে দেব। দুনিয়ায় তারা একসাথে মিলে যা কিছু উপার্জন করেছিল তার কারণে। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين এই সময় আল্লাহ তাদেরকে এই কথাও জিজ্ঞেস করবেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি যারা তোমাদেরকে আমার আয়াত শোনাত এবং এ দিনটি পরিণাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আজ দুনিয়ার জীবন এদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে রেখেছে, কিন্তু সেদিন এরা কাফের ছিল বলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين এই কথা প্রমাণ করার জন্য তাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হবে যে তোমাদের রব জনপদগুলোকে জুলুম সহকারে ধ্বংস করতেন না যখন সেখানকার অধিবাসীরা প্রকৃত সত্য অবগত নয়। প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার কার্য অনুযায়ী হয়, আর তোমার রব মানুষের কাজের ব্যাপারে বেখবর নন। তোমার রব কারোর মুখাপেক্ষী নন এবং দয়া ও করুণা তার রীতি।
তিনি চাইলে তোমাদের সরিয়ে নিতে এবং তোমাদের জায়গায় তার পছন্দ মতো অন্য লোকদের এনে বসাতে পারতেন, যেমন তিনি তোমাদের আবির্ভূত করেছেন অন্য কিছু লোকের বংশধারা থেকে। إنما توعدون لآت وما أنتم بمعجزين قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون। তোমাদের কাছে যে জিনিসের ওয়াদা করা হচ্ছে তা নিশ্চিতভাবে আসবে, আর তোমরা আল্লাহকে অক্ষম করে দেবার ক্ষমতা রাখো না। হে মুহাম্মদ, বলে দাও, হে লোকেরা, তোমরা নিজেদের জায়গায় কাজ করে যেতে থাকো এবং আমিও নিজের জায়গায় কাজ করে যেতে থাকি। শীঘ্রই তোমরা জানতে পারবে পরিণাম কার জন্য মঙ্গলজনক হবে। তবে জালেম কখনো সফল কাম হতে পারে না, এটি একটি চিরন্তন সত্য। এ লোকের আল্লাহর জন্য তার সৃষ্ট ক্ষেত খামার ও গবাদি পশুর মধ্য থেকে একটি অংশ নির্দিষ্ট করেছে, আর নিজেদের ধারণা অনুযায়ী বলছে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের বানানো আল্লাহর শরীকদের জন্য। তারপর যে অংশ তাদের বানানো শরীকদের জন্য তা তো আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা তাদের বানানো শরীকদের কাছে পৌঁছে যায়। কতই না খারাপ ফয়সালা করে এরা। وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون। আর এভাবেই বহু মুশরিকদের জন্য তাদের শরীকরা নিজেদের সন্তান হত্যা করাকে সুশোভন করে দিয়েছে, যাতে তাদেরকে ধ্বংসের আবর্তে নিক্ষেপ করতে এবং তাদের দিনকে তাদের কাছে সংশয়িত করে তুলতে পারে। আল্লাহ চাইলে তারা এমনটি করত না। কাজেই তাদেরকে ছেড়ে দাও, তারা নিজেদের মিথ্যা রচনায় ডুবে থাক। وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه سيجزيهم بما كانوا يفترون। তারা বলে, এ পশু ও এ ক্ষেত খামার সুরক্ষিত, এগুলো একমাত্র তারাই খেতে পারে যাদেরকে আমরা খাওয়াতে চাই, অথচ এ বিধিনিষেধ তাদের মন গড়া। তারপর কিছু পশুর পিঠে চড়া ও তাদের পিঠে মাল বহন করা হারাম করে দেয়া হয়েছে, আবার কিছু পশুর উপর তারা আল্লাহর নাম নেয় না। আর এসব কিছু আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা রটনা। শীঘ্রই আল্লাহ তাদেরকে এ মিথ্যা রটনার প্রতিফল দেবেন। وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا محرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء فيجزيهم وصفهم إنه حكيم عليم قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين। আর তারা বলে, এ পশুদের পেটে যা কিছু আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য সেগুলো হারাম। কিন্তু যদি তা মৃত হয় তাহলে উভয়ই তা খাবার ব্যাপারে শরীক হতে পারে। তাদের মন গড়া কথার প্রতিফল আল্লাহ তাদেরকে অবশ্যই দেবেন,
অবশ্যই তিনি প্রজ্ঞাময় ও সব কিছু জানেন। নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজেদের সন্তানদেরকে নির্বুদ্ধিতা ও অজ্ঞতাবশত হত্যা করেছে এবং আল্লাহর দেয়া জীবিকাকে আল্লাহর সম্পর্কে মিথ্যা ধারণাবশত হারাম গণ্য করেছে। নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা কখনোই সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত ছিল না। وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। তিনি আল্লাহ নানা প্রকার লতা গুল্ম ও বাগান সৃষ্টি করেছেন, খেজুর বীথি সৃষ্টি করেছেন, শস্য উৎপাদন করেছেন, তা থেকে নানা প্রকার খাদ্য সংগৃহীত হয়। জাইতুন ও ডালিম বৃক্ষ সৃষ্টি করেছেন, এদের ফলের মধ্যে বাহ্যিক সাদৃশ্য থাকলেও স্বাদ বিভিন্ন। এগুলোর ফল খাও যখন ফলবান হয় এবং এগুলোর ফসল কাটার সময় আল্লাহর হক আদায় করো আর সীমা অতিক্রম করো না, কারণ সীমা অতিক্রমকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আবার তিনি গবাদি পশুর মধ্যে এমন পশু সৃষ্টি করেছেন যাদের সাহায্যে যাত্রী ও ভার বহনের কাজ নেওয়া হয় এবং যাদেরকে খাদ্য বিছানার কাজেও ব্যবহার করা হয়। খাও এই জিনিসগুলো থেকে যা আল্লাহ তোমাদের দান করেছেন এবং শয়তানের অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين ومن الإبل اثنين ومن البقر اثنين قل أذكرين حرم أم الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين أم كنتم شهداء إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين। এই 8টি নর ও মাদি, দুটি মেষ শ্রেণীর ও দুটি ছাগল শ্রেণীর। হে মুহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাদি দুটি অথবা মেষ ও ছাগলের পেটে যে বাচ্চা আছে সেগুলো? যথার্থ জ্ঞানের ভিত্তিতে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর এভাবে দুটি উট শ্রেণীর ও দুটি গাভী শ্রেণীর মধ্য থেকে জিজ্ঞেস করো, আল্লাহ এদের নর দুটি হারাম করেছেন না মাদি দুটি, না সেই বাচ্চা যা উটনী ও গাভীর পেটে রয়েছে? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ তোমাদেরকে এদের হারাম হবার হুকুম দিয়েছিলেন? কাজেই তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহ নামে মিথ্যা কথা বলে? তার উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান ছাড়াই মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করা। নিঃসন্দেহে আল্লাহ এহেন জালেমদের সত্য সঠিক পথ দেখান না। قل لا أجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير فإنه رجس أو فسقا أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن ربك غفور رحيم وعلى الذين هادوا حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ذلك جزيناهم
ذلك جزيناهم ببغيهم وإنا لصادقون হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, যে ওহী আমার কাছে এসেছে তার মধ্যে তো আমি এমন কিছু পাই না যা খাওয়া কার উপর হারাম হতে পারে, তবে মরা বহমান রক্ত বা শুয়োরের গোশত ছাড়া, কারণ তা নাপাক, অথবা যদি অবৈধ হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করার কারণে। তবে অক্ষম অবস্থায় যে ব্যক্তি তার মধ্য থেকে কোনো জিনিস খেয়ে নেবে নাফরমানি ইচ্ছা না করে এবং প্রয়োজনীয় সীমা না পেরিয়ে, সেক্ষেত্রে অবশ্যই তোমার রব ক্ষমাশীল ও অনুগ্রহকারী। আর যারা ইহুদিবাদ অবলম্বন করেছে তাদের জন্যে নখরধারী প্রাণী হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও, তবে যা তাদের পিঠ, অন্ত্র বা হাড়ের সাথে লেগে থাকে তা ছাড়া। তাদের সীমা লঙ্ঘনের দরুন তাদেরকে এই শাস্তিটি দিয়েছিলাম, আর এই যা কিছু আমি বলছি সবই সত্য। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين এখন তারা যদি তোমার কথা না মানে তাহলে তাদেরকে বলে দাও, তোমাদের রবের অনুগ্রহ সর্বব্যাপী এবং অপরাধীদের ওপর থেকে তার আযাব রদ করা যেতে পারে না। এ মুশরিকরা তোমাদের এসব কথার জবাবে নিশ্চয়ই বলবে, যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরিক করত না, আর আমরা কোনো জিনিসকে হারামও গণ্য করতাম না। এই ধরনের উদ্ভট কথা তৈরি করে করে এদের পূর্ববর্তী লোকেরাও সত্যকে প্রত্যাখ্যান করেছিল। এভাবে তারা অবশেষে আমার আযাবের স্বাদ গ্রহণ করেছে। এদেরকে বলে দাও, তোমাদের কাছে কোনো জ্ঞান আছে কি? থাকলে আমার কাছে পেশ করো। তোমরা তো নিছক অনুমানের উপর চলছ এবং শুধুমাত্র ধারণা ও আন্দাজ করা ছাড়া তোমাদের কাছে আর কিছুই নেই। তাহলে বলো, তোমাদের এই যুক্তির মোকাবেলায় প্রকৃত সত্য উপনীত অকাট্য যুক্তি তো আল্লাহর কাছে আছে। অবশ্যই যদি আল্লাহ চাইতেন তাহলে তোমাদের সবাইকে সঠিক পথ দেখাতেন। قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون এদেরকে বলে দাও, আনো তোমাদের সাক্ষী যে এ সাক্ষ্য দেবে যে আল্লাহই এই জিনিসগুলো হারাম করেছেন। তারপর যদি তারা সাক্ষ্য দিয়ে দেয় তাহলে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না। এবং যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে, যারা আখিরাত অস্বীকারী এবং অন্যদেরকে নিজেদের রবের সমকক্ষ দাঁড় করায়, কখনো তাদের খেয়াল খুশি অনুযায়ী চলো না। হে মুহাম্মদ, এদেরকে বলো, এসো আমি তোমাদের শুনাই তোমাদের রব তোমাদের উপর কি বিধিনিষেধ আরোপ করেছেন। তার সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো,
দারিদ্র্যের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেব। প্রকাশ্যে বা গোপনে অশ্লীল বিষয়ের ধারে কাছেও যাবে না। আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায়সঙ্গতভাবে ছাড়া তাকে ধ্বংস করো না। তিনি তোমাদের এই বিষয়গুলো নির্দেশ দিয়েছেন, সম্ভবত তোমরা ভেবেচিন্তে কাজ করবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون আর তোমরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, তবে উত্তম পদ্ধতিতে যেতে পারো। ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করো। প্রত্যেক ব্যক্তির ওপর আমি ততটুকু দায়িত্বের বোঝা রাখি যতটুকু তার সামর্থ্যের মধ্যে রয়েছে। যখন কথা বলো, ন্যায্য কথা বলো, চাই এটা তোমার আত্মীয় স্বজনের ব্যাপারই হোক না কেন। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। এই বিষয়গুলো নির্দেশ আল্লাহ তোমাদের দিয়েছেন, সম্ভবত তোমরা নসিহত গ্রহণ করবে। এছাড়াও তার নির্দেশ হচ্ছে এটি আমার সোজা পথ, তোমরা এই পথেই চলো এবং অন্য পথে চলো না, কারণ তা তোমাদেরকে তার পথ থেকে সরিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। এই হেদায়াত তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন, সম্ভবত তোমরা বাঁকা পথ অবলম্বন করা থেকে বাঁচতে পারবে। তারপর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, যা সৎ কর্মশীল মানুষের প্রতি নিয়ামতের পূর্ণতা এবং প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিসের বিশদ বিবরণ, সরাসরি পথ নির্দেশ ও রহমত ছিল। এবং তা এই জন্যে বনী ইসরায়েলকে দেয়া হয়েছিল যে সম্ভবত লোকেরা নিজেদের রবের সাথে সাক্ষাতের প্রতি ঈমান আনবে। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصرف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون سوء العذاب بما كانوا يصدفون আর এভাবে কিতাব আমি নাজিল করেছি একটি বরকতপূর্ণ কিতাব হিসেবে। কাজেই তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়ার নীতি অবলম্বন করো, হয়তো তোমাদের প্রতি রহম করা হবে। এখন তোমরা আর এই কথা বলতে পারো না যে কিতাব তো দেয়া হয়েছিল আমাদের পূর্বের দুটি দলকে, এবং তারা কি পড়তো পড়াতো তা তো আমরা কিছুই জানি না। আর এখন তোমরা এই অজুহাতও দিতে পারো না যে যদি আমাদের উপর কিতাব নাজিল করা হতো তাহলে আমরা তাদের চাইতে বেশি সত্য পথ অনুসারী প্রমাণিত হতাম। তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণ, পথ নির্দেশ ও রহমত এসে গেছে। এখন তার চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের সত্য বিমুখতার কারণে তাদেরকে আমি নিকৃষ্টতম শাস্তি দেব। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك
يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون লোকেরা কি এখন এই জন্য অপেক্ষা করছে যে তাদের সামনে ফেরেশতারা এসে দাঁড়াবে, অথবা তোমার রব নিজেই এসে যাবেন, বা তোমার রবের কোনো কোনো সুস্পষ্ট নিশানি প্রকাশিত হবে? যেদিন তোমার রবের বিশেষ কোনো কোনো নিশানি প্রকাশিত হয়ে যাবে, তখন এমন কোনো ব্যক্তির ঈমান কোনো কাজে লাগবে না যে প্রথমে ঈমান আনেনি, অথবা যে তার ঈমানের সাহায্যে কোনো কল্যাণ অর্জন করতে পারেনি। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। যারা নিজেদের দিনকে টুকরো টুকরো করে দিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, নিঃসন্দেহে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপারটি আল্লাহর উপর ন্যস্ত রয়েছে। তারা কি করেছে সে কথা তিনিই তাদেরকে জানাবেন। من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে সৎ কাজ নিয়ে, তার জন্য রয়েছে 10 গুণ প্রতিফল। আর যে ব্যক্তি অসৎ কাজ নিয়ে আসবে, সে ততটুকুই প্রতিফল পাবে যতটুকু অপরাধ সে করেছে, এবং কারোর উপর জুলুম করা হবে না। হে মুহাম্মদ, বলো, আমার রব নিশ্চিতভাবেই আমাকে সোজা পথ দেখিয়ে দিয়েছেন, একদম সঠিক নির্ভুল দিন, যার মধ্যে কোনো বক্রতা নেই। ইব্রাহিমের পদ্ধতি, যাকে সে একাগ্রচিত্তে একমুখী হয়ে গ্রহণ করেছিল এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যার কোনো শরীক নেই। এর নির্দেশ আমাকে দেয়া হয়েছে এবং সবার আগে আমি আনুগত্যের শির নতকারী। قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم বলো, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন রবের সন্ধান করব? অথচ তিনি সকল কিছুর মালিক। প্রত্যেক ব্যক্তি যা কিছু উপার্জন করে সেজন্য সে নিজে দায়ী, কেউ কারো বোঝা বহন করবে না। তারপর তোমাদের সবাইকে তোমাদের রবের দিকে ফিরে যেতে হবে। সে সময় তোমাদের মতবিরোধের প্রকৃত স্বরূপ তিনি তোমাদের সামনে উন্মুক্ত করে দেবেন। তিনি তোমাদের করেছেন দুনিয়ার প্রতিনিধি এবং যা কিছু তোমাদের দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যে তোমাদের কাউকে অন্যের উপর অধিক উন্নত মর্যাদা দান করেছেন। নিঃসন্দেহে তোমার রব শাস্তি দেবার ব্যাপারে অতি তৎপর এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময়।